বন্ধুরা, আজ আমি লাউ ডাঁটা নিয়েছি আর জ্যান্ত শিঙি মাছ নিয়েছি। লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এই গরমে এই রেসিপিটা শরীরের পক্ষে খুবই উপকারী। তবে চলো এখন আমি বানিয়ে নিই। এখন আমি শিঙি মাছটা বেছে নেব। এখন মাছটা কাটা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে ধুয়ে নিয়ে আসছি। মাছটা এখন ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মাছ থেকে জলটা ঝরে গেছে। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এখন মাছটা কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি লাউ শাকটা কেটে নেব। এখন লাউ শাকটা কেটে নিয়েছি আর আলু একটি নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি মশলাটা বেটে নেব। এখন জিরে আর সরষে কাঁচা লঙ্কা বেটে নেব। প্রথমে আমি জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আমি সরষেটাও বেটে নিয়েছি। প্রথমে আমি মাছটা ভেজে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ফটফট করছে, তার জন্য আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মাছগুলো ভেজে নেব। এই মাছ ভাজতে গেলে তেল ছিটকে আছে, তার জন্য আমি ঢাকাটা দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। এখন মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলটা আমি গড়িয়ে নিয়েছি। এবার লাউ শাকটা একটু কষে আমি জলটা দিয়ে দেব। এখন ওই কড়াতে লাউ শাকটা দিয়ে দিচ্ছি।
এখন লাউ শাকটাকে একটু নাড়াচাড়া করে কষে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে লাউ শাকটাকে একটু ভেজে নিচ্ছি। এখন লাউ শাকটাকে একটু কষে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আমি আলু আর লাউ ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এখন লাউ ডাঁটা আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার কড়ার মধ্যে মাছ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। একটি শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি। আর ফোড়নটাকে একটু ভেজে নেব। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে একটু কষে নিচ্ছি। এবার আমি এটা এখন ছুঁকে নিচ্ছি। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ ধরে এটাকে এখন ফুটিয়ে নেব। এখন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে বাটা। সরষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা শিঙি মাছগুলো দিয়ে দিচ্ছি। শিঙি মাছগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে আরও 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আরও 1 মিনিট আমি মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এইভাবে লাউ শাক দিয়ে শিঙি মাছের রেসিপি বাড়িতে বসে বানাবেন। গরমে খুব ভালো লাগবে আর শরীরের পক্ষে খুবই উপকারী হবে। আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন।